আমি আজকে 8 মাস আল্লাহর ঘর মসজিদে যাইয়া নামাজ পড়তে পারতেছি না। আমি আজকে 8 মাস জুমার নামাজ পড়ি না হুজুর। আমি যাইতে পারি না, আমার এই খাঁচার মতো শিকল, এটা লোহা দিয়ে এমন ভাবে বাঁধা, মানে পারে না, পাগল হয়ে গেছে বেচারা। কান্দা কি বেচারা, এই এখন এরপরে আইছি তুমি বল। মানে আমার কাছে এত আফসোস লাগছে যে আরে এক মুসলমানের অস্থিরতা, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে কেমন মহব্বত দান করছে নামাজের। বেচারা পাগল হয়ে গেছে যে হুজুর আমার কোনো কিচ্ছু নাই, কোনো দুঃখ নাই হুজুর, শুধু আমি যেন আবার নামাজ পড়তে পারি, আমি যেন আল্লাহর ঘরে যেতে পারি, এই এক ফিকিরটা। বন্ধু, এজন্য আল্লাহ তাআলা কারো দিলের মধ্যে, কলিজার মধ্যে আখিরাতের ফিকির যদি দান করে, নামাজের ভালোবাসা দান করে, পরকালের বিবেক দান করে, আল্লাহর কসম ওইটাই কেবল বিবেকবান, ওইটাই কেবল সুস্থ মানুষ, ওইটাই কেবল ইনসান। আর আখিরাত যে চিনে না, পরকাল যে চিনে না, আল্লাহ যে চিনে না, নিজের কর্তব্য যে বুঝে না, গোলামি যে চিনে না, সেজদা যার কপালে নাই, আল্লাহর বন্দিগি নাই, আমি পরিষ্কার বেটা ওই মানুষটা কোনো মানুষ না, এটা জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। সোজা কথা, যে কপালে সেজদা নাই ওটা জানোয়ার বেটা ওইটা। যে কপালে বন্দিগি নাই, তোমরা যে ছেলেগুলো সেজদা দাও না, সেজদা দাও, তুমি মানুষ না। খবর নিও, মানুষ বলে না আমি তো ফেসাব পায়খানা করি, কুত্তা বিলাইও ফেসাব পায়খানা না, বলে আমি ভাত তরকারি খাই, কুকুর বিড়ালও খানা খায়, আমি ঘুম যাই, জন্তু জানোয়ারও ঘুমায়। আপনার যৌন চাহিদা আছে, জন্তু জানোয়ারেরও যৌন চাহিদা আছে। বলে এক বাচ্চা কাচ্চা হয় কেন? গরু ছাগলের বাচ্চা হয় না? কথা বলেন না কেন? তো পার্থক্য কি? পার্থক্য ইবাদত, পার্থক্য সেজদা। জানোয়ার সেজদা দেয় না, আমি দেই। জানোয়ার কোরআন পড়ে না, আমি পড়ি। জানোয়ার আল্লাহর ঘর তাওয়াফ করে না, আমি করি। জানোয়ার রাসূলুল্লাহর রওজা পাক জিয়ারত করে না, আমি করি। জানোয়ার যাকাত দেয় না, আমি দেই। জানোয়ার রোজা রাখে না, আমি রাখি। জানোয়ার সেজদা নামাজ পড়ে না, আমি পড়ি। এই পার্থক্য যদি কিছু হয় তো এটা। কথা বলেন না কেন? ভাত তরকারি পার্থক্য। আপনি ওই গুনাহ বলে জানোয়ার তাই রোডে গাড়ে, আমি তাই গড়ে, অতএব পার্থক্য পাওয়া গেছে না। ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর বিড়ালও গড়ে থাকে, আরো অত্যাধুনিক লেটেস্ট কুত্তার ঘর আরো উন্নত। ইউরোপ আমেরিকার অসংখ্য নারীর শয্যা সঙ্গী কুকুর। স্বামীর পরিবর্তে, পুরুষের পরিবর্তে সে কুকুরের সাথে রাত কাটানোই, সময় কাটানোটাকেই অধিক উপভোগ করে। এটা সহজ। জানোয়ারের সাথে খাপ খাবে ভালো, কত স্বাভাবিক। বানানো শুরু হয়েছে, ইট গাঁথা শুরু হয়েছে, আদম থেকে শুরু হইয়া একটা একটা করে ইট গাঁথতেছে। ঈসা নবী পর্যন্ত আইসা পুরা বিল্ডিং এর মধ্যে যতটা ইট দরকার সবগুলো ইট গাঁথনি শেষ। ইল্লা মাউদা লাবিনাতিন, কেবল একটি ইটের জায়গা, মনে করেন যে এটা সাইট, একটা ইটের জায়গা শুধু বাকি, আর পুরা ইট গাঁথনি শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সুন্দর বিল্ডিংটা দেখবার জন্য দলে দলে লোক আসতেছে। সবাই দেখা চমৎকার, খুব সুন্দর হয়েছে, কিন্তু সবাই একটা কথা বলে বলে যায় যে এই একটা ইটের জায়গা, এটা কেন খালি? এই ইটটা লাগাচ্ছে না কেন? হাল্লা ওয়াদাআতিল লাবিনা, আহা যদি এই ইটটাও লাগায় দিত তাহলে তো বিল্ডিংটা পূর্ণই হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি মুহাম্মদ আসলাম, শেষ ইটটাও লেগে, আনাল লাবিনা, আখিরি ইট আমি মুহাম্মদ। আমি সেই ইট যেটার অপেক্ষায় ছিল সবাই, যে এই ইটটা লাগাচ্ছে না কেন, এই ইটটা লাগাচ্ছে না কেন, এই ইট। নবীজি বলেন, আমি আসলাম, সেই ইটটা লাগানো হয়ে গেল, আমি হলাম আখিরি ইট, আমি শেষ নবী। আমার দ্বারা নবুয়তের বিল্ডিং, রিসালতের বিল্ডিং শেষ হয়ে।
কিন্তু আল্লাহ তাআলা নবীকে এবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এবার জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল, আপনি তো আখিরি নবী, চলে যাবেন, কিন্তু এরপরে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে, মানুষ আসবে পৃথিবীতে, তো এবার তাদের হেদায়েত, তাদের দিক নির্দেশনা কিভাবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। সর্বযুগে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম বানাবেন, তৈরি করবেন, আর সেই উলামায়ে কেরাম হবে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিস। নবীদের পরে নবুয়তের এই মারকাজে জিম্মাদারি আদায় করবেন উলামায়ে কেরাম। তারা নবী হবে না, তারা রাসূল হবে না, কিন্তু তারা ওই মানুষকে হেদায়েতের, রাহনুমাইর, দিক নির্দেশনার দায়িত্বটা যথারীতি পালন করুন, যথারীতি পালন। কোরআনুল কারীমের মধ্যে আছে, একটা কথা শুধু বুঝেন, কোরআনে আছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। উলামায়ে কেরাম তো ভালো বুঝবে, আপনারা মোটামুটি বুঝবেন। একটা শব্দ আছে এখানে, আল্লাহু ইয়াসতাফি। ইয়াসতাফি আমাদের নবীকে বলেন নবী মুস্তাফা, কয় কিনা বলেন তো? এই মুস্তাফা এই শব্দের অর্থ হলো নির্বাচিত, মানে আল্লাহর পক্ষ থেকে যিনি মনোনীত, আল্লাহর পক্ষ থেকে যিনি নির্বাচিত। এই শব্দটা আরবি শব্দ মুস্তাফা। এটার ব্যাকরণে আপনার শব্দ আরেকটা হলো ইয়াসতাফি। তো আল্লাহ বলেন মানুষদের মধ্যে থেকে কারা কারা রসুল হবে, কারা কারা নবী হবে, এটা আমি আল্লাহ নির্বাচিত করি। তাহলে নবী নির্বাচন করে কে? রসুল নির্বাচন করে কে? আদমকে নির্বাচন করেছেন কে? নূহকে নির্বাচন করেছেন কে? আখিরি নবীকে নির্বাচন করেছেন কে? আল্লাহ বলেন হুবহু। এই শব্দটা হুবহু আল্লাহ কোরআনে আছে সূরা ফাতিরের মধ্যে, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন আমার শেষ নবী মুহাম্মদের পরে আমি আল্লাহ তাআলা পরবর্তীতেও আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে আমার এই কোরআন গ্রহণ করবে, আমার এই কোরআনের উত্তরাধিকার হবে। আওরাসনা, ওয়ারাসা, উত্তরাধিকার হবে যারা, তাদেরকেও আমি আল্লাহ ইসতাফাইনা, আমি নির্বাচন করব, আমি নির্বাচন করব, আমি নির্বাচন